চোখের কোনা দিয়ে বা চোখের পাতায় ফুসকুড়ি ওঠা, মেডিকেলের ভাষায় বলা হয় স্টাই। তো স্টাই, ক্যালাজিয়ন, ফরেন বডি অফ আই, ট্রমেটিক আই, কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, বিভিন্ন ধরনের চোখের রোগ আছে। তবে যদি এই স্টাই দেখা দেয়, আসলে স্টাই কি ধরনের হয় দেখেন, চোখের পাপড়িতে, বিশেষ করে পাপড়ির গোড়াতে বা চোখের পাতায়, সেটা নিচের পাতায় হতে পারে, উপরের পাতায় হতে পারে। তো তারপরে এই চোখের পাপড়িতে বা চোখের পাতায় যখন কি হয়, এই ধরনের ফুসকুড়ির মতো দেখা দেয় বা ছোট্ট এরকম ফুসকুড়ি দেখা দেয়, সেটাকে আমরা বলবো স্টাই বা অঞ্জনি। তো এই স্টাই বা অঞ্জনি হলে আপনারা কিভাবে বুঝবেন সেটা একটু আপনাদের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। দেখেন, চোখের নিচের পাতা এবং উপরের পাতা দুই জায়গাতে কিন্তু এটা হতে পারে। এই যে দেখেন, এটা চোখের উপরি ভাগে, এটা কিন্তু চোখের উপরি ভাগে হয়েছে। দেখেন, সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে চোখ কিছুটা, চোখের পাতাটা যেটা ফুলে আছে একটা জায়গায় হলুদ বর্ণ ধারণ করেছে। চোখের নিচের পাতা হোক বা উপরের পাতা হোক, যেই পাতায় হোক না কেন বা যেই অংশেই হোক না কেন, বিশেষ করে এরকম যদি ফুসকুড়ির মতো দেখা দেয় এবং হলুদ বর্ণ ধারণ করে, সেটাকে আমরা বলবো স্টাই বা অঞ্জনি। আসলে এই স্টাই বা অঞ্জনি হইলে সাধারণত কি কি লক্ষণ দেখা দেয়, ক্রাইটেরিয়া কি এবং চিকিৎসা কি, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি গুলো কিন্তু সেম টাইপের, কিন্তু রোগটা ডায়াগনোসিস করাই হচ্ছে মেইন ইস্যু। স্টাই বা অঞ্জনি বিশেষ করে চোখের পাতায় পাপড়ির সন্নিহিত গ্রন্থি, যেখান থেকে চোখের পাপড়ি গুলো কি হয়, বের হয়, চোখের পাতা বরাবর গ্রন্থির প্রদাহকে স্টাই বা অঞ্জনি বলে। ডায়াবেটিক্স রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এই যে স্টাই বা অঞ্জনিটা বেশি দেখা দেয়। কারণ কি, এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো খুবই দ্রুত ছড়ায়। স্টাই বা অঞ্জনি হওয়ার পেছনের কারণ কি, স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া এই স্টাই বা অঞ্জনি রোগটা একজন মানুষের চোখের মধ্যে দেখা দেয়। স্টাই হলে কি কি লক্ষণ দেখা দেয় সেটা একটু দেখবো আমরা। এক নম্বরে বলছে চোখের পাতার মার্জিনে প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। চোখের পাতার মার্জিন বলতে কি, যেখানে মূলত পাপড়ি, হ্যাঁ পাপড়ি সন্নিহিত থাকে বা যেখান থেকে মূলত পাপড়ি গুলো বের, এই জায়গাটাকে বলা হয় মার্জিন বা লিটারাল মার্জিন বা সেন্ট্রাল মার্জিন। তো এই সেন্ট্রাল মার্জিন বরাবর কি হয়, চোখের পাতায় প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, অর্থাৎ এটাতে কিন্তু তীব্র পেইন হয়। চোখের পাতা ভার ভার লাগে, চোখের পাতা ভার ভার মনে হয়। আরেকটা কি, চোখের পাতাটা গরম ভাব অনুভূত হয়, চোখের পাতায় গরম ভাব অনুভূত হয়, চোখের পাতা লাল হয়ে যায়, পুজ পয়েন্ট দেখা যাবে, যেটা অলরেডি আপনাদের মাঝে শেয়ার করেছি। যে দেখেন, পুজ পয়েন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ চোখের পুরো পাতা জুড়ে নিচের অংশে একটা জায়গায় হলুদ বর্ণ ধারণ করেছে, যেখান দিয়ে মনে হচ্ছে যে কিছু পুজ এখান থেকে বের হবে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পুজও বের হয়ে যায় বা মরা রক্ত বা ডেড ব্লাড সেলও কিন্তু বের হয়ে যায়। তো এই যে বিশেষ করে চোখের পাতার সন্নিহিত গ্রন্থি থেকে বা চোখের পাতা থেকে একটা পুজ পয়েন্ট বের হবে, এখানে ডেফিনেটলি সিভিয়ার পেইন থাকবে। আর চোখ যেহেতু সেন্সরি অর্গান, মানব শরীরে একটা সেন্সরি অর্গান হচ্ছে চোখ, হ্যাঁ চোখ, নাক, তারপরে কান, এগুলো কিন্তু সেন্সরি অর্গান। এই অর্গান গুলোতে যদি একটু পেইন হয়, অনেক জ্বালা পোড়া শুরু হয়ে যায়, পেশেন্ট অস্থিরতা অনুভব করে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী বা পেশেন্টকে স্বস্তি দিয়ে তারপরে চিকিৎসাটা শুরু করতে হবে। তারপরে কি, জ্বর আসতে পারে, ব্যথার কারণে জ্বর আসতে পারে। তো এই যে স্টাই হইলে সাধারণত কোন সিস্টেম অনুযায়ী আমরা চিকিৎসা দিব সেটা একটু দেখবো। ট্যাবলেট নাপা এক্সটেন্ড, নাপা এক্সটেন্ড নামে যেটা পাওয়া যায় 665 মিলিগ্রাম, এটা মূলত সরাসরি ব্যথানাশক এবং জ্বর, অ্যান্টিপাইরেটিক ড্রাগস এবং অ্যানালজেসিক পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয় শরীরের তাপমাত্রা কমানোর জন্য। পাশাপাশি ব্যথা যদি থাকে সেই ক্ষেত্রে নাপা এক্সটেন্ডটা ব্যবহার করা যায়। তারপরে ক্যাপসুল ফ্লুক্লক্স, এই ফ্লুক্লক্সটা 500 মিলিগ্রাম ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং 250 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করলেও দিনে 4 বেলা ব্যবহার করতে হয়। যদি 200 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয়, 250 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও দিনে 4 বেলা ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে 6 ঘন্টা পর পর। কেন দিতে হয়, এই যে চোখের মধ্যে যে পুজ দেখা দেয় বা চোখের পাতার মধ্যে বা পাপড়ির মধ্যে যদি পুজ দেখা দেয় বা পাপড়ির সন্নিহিত গ্রন্থি দিয়ে যদি পুজ বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টটা কি হবে, ব্যথায় কাতরাবে বা ব্যথা যন্ত্রণা কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য অবশ্যই অবশ্যই এখানে ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কিন্তু এখানে ব্যবহার করতে হবে 5 থেকে 7 দিন। এটা ব্যবহার করলে কি হবে, যদি পুজটা ভেতরে থাকে দ্রুত বের হয়ে চলে যাবে, ঘাটা বা ক্ষতস্থানটা দ্রুত শুকিয়ে যাবে। অ্যাডভাইস হিসেবে কি আসে, যদি পুজ বের হয়ে যায় তবে ছোট ইনসিশন বা পুজ যদি হয়ে যায় ছোট ইনসিশন মানে নিডিল দিয়ে, ইনজেকশনের নিডিল অথবা সুসার নিডিল দিয়ে কি করতে হবে, পিক করে ওই জায়গা থেকে পুজটা বের করে দিতে হবে।
আবার মনে করবেন না যে চোখের পাতা স্যার পুজ বের করে দিব আবার বড় কিছু হবে কিনা। না, কিছু হবে না। পুজ বের করে দিলে পেশেন্ট মানে স্বস্তি পাবে। ভেতরে কিটকিটানি বা কামড়ানো টাইপের ব্যথা থাকলে সেটা রিলিভ হবে। এই জন্য ওইখানে ইনসিশন, ইনসিশন মানে কেটে দেওয়া বা ফুটো করে বের করে দেওয়া। তারপরে অ্যান্টিবায়োটিক কি দিতে হবে যদি পুজ বের করে দেওয়া যায় বা পুজ যদি বের করে ফেলেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আইভেন্টি 0.5% আই ড্রপ, যেটা মক্সিফ্লক্সাসিন 0.5%, জেনেরিক নাম, স্কয়ার কোম্পানির আইভেন্টি নামে পাওয়া যায়। এটা প্রেগনেন্সি, বড় ছোট বৃদ্ধ যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। পেশেন্টের চোখের এই পাপড়ির সন্নিহিত গ্রন্থিতে কি আছে, পুজ আছে, সেটা ইনসিশন দিয়ে বের করে দেওয়া প্রয়োজন। যদি না পেকে থাকে বা মাংসপিণ্ডের মতো মনে হয়, সেই ক্ষেত্রে বের হতে 2-3 দিন সময় লাগবে। সে 2-3 দিন কি করবে, ফ্লুক্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিকটা খাবে। খাওয়ার পরে যখন সেটা হলুদ বর্ণ ধারণ করবে, পুজ পয়েন্ট দেখা যাবে, সুসার নিডিল গুলো পিক করে বা ফুটো করে ওই জায়গা থেকে পুজ গুলোকে বের করে দিতে হবে। অথবা ইনজেকশনের যে সিরিঞ্জ বা নিডিল আছে, সেই নিডিল দিয়েও বের করে দিতে পারেন। দেওয়ার পরে উপরের ওষুধগুলো চলবে, পাশাপাশি আইভেন্টি আই ড্রপটা বা মক্সিফ্লক্সাসিনের মক্সিব্যাক আই ড্রপটা নিশ্চিন্তে ব্যবহার করব। বিশেষ করে যেই চোখে আক্রান্ত হয়েছে সেই চোখেও, পাশাপাশি যেই চোখে আক্রান্ত হয় নাই, দুই চোখেই সেই ড্রপটা 1 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার আমরা ব্যবহার করব। এটা মোটামুটি আপনাদের স্টাই নিয়ে আজকের আলোচনার বিষয়। খুব মানে বেশি কিছু মানে বলার নেই এখানে। কারণ কি, যেহেতু ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি গুলো কিছুটা সেম টাইপের, কিন্তু রোগ হয় বেশ কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে রোগগুলো দেখা দেয়। আর ধন্যবাদ সবাইকে।